আজ 22শে জুন 2024। আমার দাদা ভাইয়ের হলো মেন সমস্যা মাসেল স্পাজম। এই মাসেল স্পাজমের জন্য এবং প্রচুর ব্যথা, এর জন্য আজকে ওয়েন ফ্লোয়ার কেন দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো। তো দাদা ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার মেন কি সমস্যার জন্য আপনি আমার এখানে আসছেন? পায়ে ব্যথার জন্য। কোথায় ব্যথা একটু যদি দেখাতেন। দুই সাইডে। জি বন্ধুরা, আমার দাদা ভাই যেখানে দেখাচ্ছে এখানে হচ্ছে ওনার মাসেল স্পাজম হয়েছে। এখন মাসেল স্পাজম কীভাবে বুঝবেন আপনারা? এটা হচ্ছে আপনার মাংসপেশি ফালায়, তাই তো দাদা? ওইখানেই তো ফালায়, ব্যথা সৃষ্টি হয়েছে এবং এটা শক্ত হয়েছে, তাই তো? বন্ধুরা, এটা মেসেজ করলে ভালো হয়। যারা জানেন না তারা আজকে জেনে রাখুন, এটা কোনো সমস্যাই না। এটা মেসেজ করলে আর ভালো ওষুধ খাইলে, হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ডাক্তার ওষুধ খাইলে সেটা ভালো হয়ে যায়। তো ভাই, মেসেজ করার পরে কি একটু ভালো লাগছিল আপনার? হ্যাঁ, একটু জোরে বলবেন। জি আচ্ছা, ঠিক আছে ভাই, ব্যায়াম করলে ভালো হয়ে যাবেন, ঠিক আছে। তো ভাইজানের বাড়ি এলো কোথায় ভাইজান? জাটিগ্রাম, ঠিক আছে। তো আমি ওনাকে কেন আজকে দিলাম, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, ঠিক আছে? জি আচ্ছা, আপনার গোসল করতে ভালো লাগে? জি। প্রস্রাবে জ্বালা পোড়া আছে? জি। প্রস্রাব ঘন ঘন হয়? জি। এবং আপনার পায়খানা আগে কোষ্ঠকাঠিন্য ছিল, কিন্তু এখন যখন আম পড়ে 3-4 বার, তাই তো? জি। আচ্ছা, এবং আপনার লালা ঝরে, ঠিক আছে? জি। আপনার লেজি কোয়ালিটি, একটু মানে কাজকর্ম করতে একটু অলস অলস ভাব, এবং আপনার কাশি হয়, তাই তো? কতদিন আগে কাশটা সারছে আপনার? 3 মাস। 3 মাস একটানা কাশ থাকে মাঝে মাঝে। জি। আচ্ছা, ঘুম হয় প্রচণ্ড? জি। ঘুমের সময় কি একটু আপনার হয়, নাক ডাকেন? জি। একটু ঘুমার ধর একটু নাক ডাকেন। আচ্ছা, এরপর আপনার স্বপ্ন আছে হলো আকাশে ওড়া স্বপ্ন দেখেন প্রায়? জি। ঠিক আছে। আচ্ছা, এবং আপনার একটা ভাই মারা গেছে, তাই তো? জি। ভাইয়ের কথা মনে পড়লে আপনার প্রচণ্ড আকারে কান্না আসে? জি। অলরেডি কান্না করেও দেন? জি। ঠিক আছে তো? জি। আচ্ছা, এবং আপনার জিহ্বা আছে পরিষ্কার। ভাইজান, আপনার ব্যথাটা কেমন হয়? ব্যথাটা কি ঘুরে ঘুরে ব্যথা আসে? জি। হ্যাঁ, মানে ব্যথা কোন কোন জায়গায় যায় একটু দেখান তো। ব্যথা কি স্থান চেঞ্জ করে? একবার এখানে যায়, আবার হ্যাঁ পাশে আছে, পিছনে যায়, মানে নিচে আসে, মানে এক এক সময় এক এক জায়গা যায়। চেঞ্জেবল পেইন। এবং আপনার ক্ষুধা আছে মোটামুটি, ঠিক আছে? ক্ষুধা মোটামুটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, আপনারা দেখলেন ভাইজানকে, কাজকর্ম খুব দ্রুত করে, মাজার কাপড় টাইট করে পরে, এবং ওনার গ্যাস আছে, প্রচুর গ্যাস, এবং ভয় আছে সাপের ভয়। আর কিসের ভয় আছে ভাই? লোকজনের মাঝে যেতে ভয়, আর হলো পাগলের ভয়, তো? আচ্ছা, এবং ঘাম আছে, প্রচণ্ড ঘাম। ব্যথাটা কখন বাড়ে আপনার বিশেষ করে? রাত্রে সকালে। সকাল সন্ধ্যায় ব্যথা বাড়ে, এবং ঘাড়ে হালকা ব্যথা আছে, এবং ঘামাচি আছে শরীরে, তাই তো? ঘামাচি আছে। আপনারা বন্ধুরা কেসটি পুরোটা দেখে নেবেন। আচ্ছা ভাই, আপনার ব্যথা আছে কেমন পায়ে? প্রচুর ব্যথা? প্রচুর ব্যথা। অল্প কথায় হাসি, অল্পতে কান্না চলে আসে? অল্পতে কান্না, অল্পতে হাসি চলে আসে। তাবিজ কবিজ হালকা বিশ্বাস করেন, তাই তো? আচ্ছা, এবং আপনার মেমোরি মোটামুটি ভালো। সততার দিকে বন্ধুরা উনি 98% সৎ আছেন। বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করেছি। তো ওনার মায়া মমতা আছে, প্রচণ্ড মায়া ভাই, সবার প্রতি প্রচুর মায়া লাগে, মায়ের কারণে কান্নাকাটি। আপনার এই রোগটা হলো কেন? ফিক্সড কারণ কি বলুন? ফিক্সড কারণ কি এই রোগটা হওয়ার পিছনে মেন কারণ কি? একভাবে বসে থাকার কারণে। বন্ধুরা, উনি সিট ডাউন ওয়ার্ক লং টাইম, মানে অনেক সময় ধরে বসে থাকে, এর জন্য এই কাজটা হয়েছে বলে, এই রোগটা হয়েছে বলে ওনার মনে হয়। আর আপনারা জানেন যারা একটানা বসে থাকেন তাদের এই রোগটা সত্যিই হয়। তো আপনারা অবশ্যই একটানা বসে থাকা রোগীরা অবশ্যই ব্যায়াম করবেন, আর ব্যায়াম করলে এই মাসেল স্পাজমের রোগগুলো অটোমেটিকলি ভালো হয়ে যায়। এই ভাইজান খুব অস্থিরতা ছিল, এখন একটু ভালো লাগতেছে ব্যায়াম করার পরে, তাই তো ভাই? জি। আচ্ছা, এবং আপনার মিষ্টি পছন্দ? জি। দুধ পছন্দ? এবং ডিম পছন্দ? জি। কাঁচা লবণ পছন্দ? জি। আর ডাল এবং ফাস্টফুড পছন্দ, ঠিক আছে দাদা? এবং আপনার এর আগে কোথায় কোথায় মানে কাটা ছেঁড়া আছে বলছেন, একটু দেখান কোথায় কোথায় কাটা ছেঁড়া? হাতে আছে। গলায় কোথায় আছে? গলায় যে আছে না, কাটা ছেঁড়া আছে অনেক। এবং আপনার বাবারা কি আছে? সেম আপনার মতো সমস্যা? আপনার চেয়ে বেশি। আচ্ছা, তার মানে এটা ওনার বাবারও আছে বন্ধুরা, পেইন মাসেল স্পাজম। এবং ওনার মায়ের আছে হলো জিবি স্টোন, এবং সেটা অপারেশন, তাই তো দাদা? জিবি স্টোনটা অপারেশন। 20 বছর আগে গাছ থেকে পড়ে গেছিলেন? জি, পড়ে গেছিলাম, ওই সময় কোনো সমস্যা হয়নি আমার। আচ্ছা, ওই সময় কোনো সমস্যা হয়নি। আপনার ব্যথাটা কি আপনার ডাইন পাশে বেশি না বাম পাশে বেশি? ডাইন সাইডেই বেশি, ব্যথাটা ডাইন পাশেই বেশি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝলেন উনি সরিক এবং সাইকোটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী। ওনার রাগ আছে, প্রচণ্ড রাগের সময় বুঝাইলে রাগটা থেমে যায় অটোমেটিকলি। আচ্ছা, এবং যা বলেন তাই করেন। সূর্যের তাপ আগুনে তার সহ্য হয় না, তাই দাদা? জি। এবং আপনার
গান বাজনা ভালো লাগে তাই তো, হাতে পাত্র একটু জ্বালা পড়া আছে। দাদা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না। সমস্যা নাই তো? না। ঠিক আছে দাদা, আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বন্ধুরা কেসটি পুরো দেখে নেবেন, আমি সামনের মাসে আমি আমার দাদাভাইয়ের ফলো আপ দেব।